রাস পুজোর নদিয়ার বা নবদ্বীপের কার্নিভাল নিয়ে আমি আপনাদের কাছে বলবো বলেছিলাম। আমি এখন সেটা আপনাদের কাছে বলছি। কার্নিভাল শব্দের অর্থ কী? কার্নিভাল খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিকদের মধ্যে এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় এবং ক্রমে ক্রমে সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া এই দুর্গা কার্নিভালের মধ্য দিয়ে এটি আনন্দ উদযাপন করে থাকেন সারা বিশ্বের মানুষের কাছে। কার্নিভাল হচ্ছে প্যারেড, শোভাযাত্রা, সঙ্গীত, নাচ, গান ইত্যাদির মধ্য দিয়ে হয়ে থাকে। দুর্গাপুজোর রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কার্নিভাল শুরু করেন এবং সেই কার্নিভাল আজ অত্যন্ত জনপ্রিয় হয়। তারই অনুকরণে নবদ্বীপেও রাস পুজোর কার্নিভাল হয়ে থাকে। কার্নিভাল উৎসবেও বিভিন্ন প্রতিমা, কার্নিভালের যে মূল মঞ্চ, সেই মঞ্চের পরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আনা হয় এবং তাদের সামনে পারফরমেন্স করতে হয়। নাচের পারফরমেন্স, গানের পারফরমেন্স, কীর্তনের পারফরমেন্স, বিভিন্ন ধরনের পারফরমেন্স করা হয়। বহু সজ্জায় সজ্জিত হয়ে তারা এই ধরনের কার্নিভাল করে থাকেন। আমরা আজকে এই দুর্গা কার্নিভালের পরে নবদ্বীপে 3 বছর ধরে কার্নিভাল অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা মহাশয় এবং বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় সহ প্রশাসনিক বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে থাকেন। তাদের সামনে 3-4 মিনিট করে সেই পারফরমেন্স দিতে হয় এবং এবছর কার্নিভালে 110খানা ঠাকুর অংশগ্রহণ করেছিল কার্নিভাল অনুষ্ঠানে। আমি সেই কার্নিভাল নিয়ে আপনাদের কাছেই ভিডিও রাখছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন যাতে পরবর্তীকালে আপনার কাছে সর্বপ্রথম পরবর্তী যে ভিডিও সেটা আপনার কাছে পৌঁছে যায়। তবে নবদ্বীপের কার্নিভালে আরেকটি বিশেষত্ব আছে, মা কাত্যায়নী। মা কাত্যায়নী অন্য সমস্ত দেবদেবী বিভিন্ন রকম রিভলভিং গাড়িতে করে ঘুরে থাকে, কিন্তু মা কাত্যায়নী 108 জন বাহকের দ্বারা কাঁধে করে বাঁশের মাচায় করে বেরিয়ে যান, প্রসেশন করেন এবং তারা এই যে বাঁশের মাচায় করে পরিক্রমা করেন। তাতে দেখা যাচ্ছে যে এক বছর 107 জন লোক হয়েছিল। সে বছর মা কাত্যায়নীকে ওঠানো যায়নি। পরে আলোচনা করে পণ্ডিত এবং বিজ্ঞ ব্যক্তিরা আলোচনা করে বলেন যে 108 জন দিয়ে এটা উত্তোলন করতে হবে। 108 জন যেই হলো, অমনি কাত্যায়নী মা প্রত্যেকের 108 জন প্লাস 108 জন রিজার্ভে থাকে, কারণ অতটা রাস্তা একজন প্রথম ব্যক্তি 108 জনকে দিয়ে তারা পরিক্রমা করতে পারেন না। তাই দ্বিতীয় দফার যে 108 জন তারা কাঁধ বদল করে সেই মাকে কাত্যায়নীকে কার্নিভাল মঞ্চের সামনে নিয়ে আসেন এবং এইভাবে প্রচুর লক্ষ লক্ষ মানুষের সামনে কার্নিভাল উৎসব হয়ে থাকে নবদ্বীপে। এবং আগামী দিনে যেমন করে পশ্চিমবাংলার দুর্গা কার্নিভাল আজকে সারা বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করে নিয়েছে এবং বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এবং তাদের দেশের যে সমস্ত অ্যাম্বাসাডাররা আছেন তারা এই কার্নিভালে উপস্থিত থেকে থাকেন। আগামী দিনে
নদিয়া বা নবদ্বীপের এই কার্নিভাল, সেই কার্নিভালেও প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং আগামী দিনে আরও বৃহৎ আকার এই কার্নিভাল ধারণ করবে বলে আমার আশা, আমার প্রত্যাশা। আজকে আমি লক্ষ্য রেখেছি যে স্বল্প পরিসর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কার্নিভাল যায়, দর্শকদের খুব অসুবিধা হয়। ভবিষ্যতে হয়তো মিউনিসিপ্যালিটি চেষ্টা করবে তাদের কার্নিভাল উৎসবের জন্য একটি বিশেষ রাস্তা তৈরি করার জন্য, যাতে কার্নিভালের স্টেজ তৈরি করার পরে যেখানে এমএলএ, বিধায়ক এবং পৌরপিতারা, পৌরমাতারা থাকবেন এবং প্রশাসনিক উচ্চপদস্থ ব্যক্তিরা থাকবেন। আজকে যে নবদ্বীপের রাস পূর্ণিমা উপলক্ষে যে কার্নিভাল, এই কার্নিভাল 3 বছর ধরে চলছে, এর মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। সে সম্পর্কিত ছবি এবং ভিডিও আপনাদের কাছে পাঠাচ্ছি। আপনাদের যদি প্রিয় হয়ে থাকে এই ভিডিওটি, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এটাই আমার আপনাদের কাছে বিনম্র প্রার্থনা।